বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর ও আলোচিত ইস্যুগুলোর একটি তিস্তা পানি বন্টন চুক্তি। বহু বছরের পর বছর আলোচনা, আশ্বাস আর কূটনৈতিক বৈঠকের পরও এই চুক্তি বাস্তবায়ন হয়নি। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো মানুষ, কৃষি ও পরিবেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এখন সেই তিস্তা প্রকল্প নিয়েই নতুন করে চীনের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এটিকেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের রংপুর সহ উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, ভারত উজানে ব্যারেজ ও বিভিন্ন জল প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে তিস্তার বড় অংশের পানি আটকে রাখে। ফলে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশের অংশে নদী অনেকটাই শুকিয়ে যায়। কোথাও কোথাও নদীর তলদেশ জেগে ওঠে, সৃষ্টি হয় ভয়াবহ পানি সংকট। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা নতুন নয়। 1983 সালে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। পরে 2011 সালে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় বহুল আলোচিত তিস্তা চুক্তি। সেই খসড়ায় বাংলাদেশকে 37.5% পানি দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি স্বাক্ষর হয়নি। এরপর কেটে গেছে 1.5 দশকেরও বেশি সময়, কিন্তু বাস্তবে কোনো সমাধান আসেনি। বাংলাদেশে অনেকেই মনে করেন, ভারত বারবার রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কখনোই তিস্তা সমস্যার সমাধান করতে চায়নি। গঙ্গা চুক্তির মতো দ্রুত সমাধানের আশ্বাস দেয়া হলেও তিস্তা ইস্যু বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকার নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি এবং পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন খবর সামনে এসেছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের প্রথম সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন। আর সেই সফরের মূল আলোচ্য বিষয় হতে পারে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। প্রতিবেদন অনুযায়ী ভারত ও ভুটানের আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও ঢাকা প্রথম সফরের জন্য চীনকে বেছে নিতে যাচ্ছে। কারণ নতুন সরকার পানি ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়নের বিষয়ে বেইজিংয়ের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের দিকেও নজর রাখছেন পর্যবেক্ষকরা। লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করায় কেউ কেউ মনে করছেন তিস্তা চুক্তিতে নতুন অগ্রগতি হতে পারে। কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকেই বড় বাধা হিসেবে দেখানো হতো। তবে বাংলাদেশের সাধারণ মানুষের বড় প্রশ্ন এখনও একই, যদি ভারত সত্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে তিস্তার ন্যায্য হিস্সার প্রশ্নে এত বছর সমাধান হলো না কেন? উত্তরাঞ্চলের কৃষকরা বছরের পর বছর পানির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নদী শুকিয়েছে, সেচ সংকট তৈরি হয়েছে, অথচ চুক্তি এখনও বাস্তবায়ন হয়নি। এই কারণেই তিস্তা এখন শুধু একটি নদী বা পানি বন্টনের ইস্যু নয়, এটি বাংলাদেশের মানুষের কাছে ন্যায্য অধিকার, আঞ্চলিক কূটনীতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে। আর সেই অমীমাংসিত তিস্তা ইস্যুতে এবার চীনের সঙ্গে আলোচনায় বসতে পারেন তারেক রহমান, যা পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণই বদলে দিতে পারে। আলিফ চৌধুরী, আমার দেশ।